গুড ইভিনিং ফ্রেন্ডস, জাসিমাতে সবাইকে স্বাগতম। এখন বেশ রাত, আমি এখন এই ভিডিওটা করছি, তার কারণ হচ্ছে সারাদিন ভিডিও করিনি। বলার মতো সেরকম কোনো টপিক ছিল না, তবে হ্যাঁ ছিল না বলা ভুল, এটা ছিল, কিন্তু বলবো কি বলবো না, বলবো 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 বলে ভাবছিলাম। তা তোমাদের সামনে খুব শিগগিরই একটা বড় সড়ো খবর আসতে চলেছে, এটুকু তোমাদেরকে একটা হিংস দিয়ে রাখলাম। মোটামুটি তোমরা একটা বড়সড় ধামাকা শুনতে পাবে। আর বেশ আমাদের কন্ট্রোভার্সি জোনের মোটামুটি একটা অধ্যায় প্রায় শেষের মুখে, অধ্যায়টা প্রায় শেষের মুখে। এখন জানি না শেষ হবে কি আবার ওখান থেকে নতুন করে কিছু শুরু হবে। কারণ বলছি, অ্যাকচুয়ালি টেপির নতুন বাহানা শুরু হয়ে গেছে। হ্যাঁ, টেপি গয়না দেবে, অ্যাকচুয়ালি গয়না দেবে না ছেলে দেবে, টেপির কাছে কোনটা বেশি সহজ, গয়নাটা না ছেলে? তা এই বিষয় নিয়ে এখন বেশ তোড়জোড় একটা লড়াই চলছে। গয়না ফেরত না দেওয়ার জন্যে টেপির এখন নতুন নতুন বুদ্ধি বা নতুন নতুন প্রকল্প ওর ব্রেনে চলছে। কারণ একটা কথাই বলেছে টেপির হাজব্যান্ড, যে গয়না ফেরত চাই, যেগুলো নিয়ে গেছে সেগুলো ফেরত দিয়ে দিক, কোনো কথা হবে না, শুধু এক কথায় ডিভোর্স দিয়ে দেবো। সেই বিষয় নিয়ে এখন টেপিদের বিশাল বড় জল্পনা কল্পনা চলছে। সেই বিষয় নিয়ে ওদের বিশাল বড় এখন জল্পনা কল্পনা চলছে। এটা আমার ভিউয়ার্সটা না আমার থেকে বেশি, মানে আমি তো এমনি অ্যাকচুয়ালি এত মানে ডিপ চিন্তা আমি করি না বলে, আমার ভিউয়ার্সটা কিন্তু আমাকে এখানে কমেন্ট বক্সে লিখেছিল, সীমাদি তুমি দেখো নতুন নতুন করে ওর আবারও নতুন বুদ্ধি আসবে, যেহেতু গয়না চেয়েছে, গয়না না দেওয়ার জন্যে ও আবারও নতুন ফন্দি শুরু করে দেবে। তা সেই ফন্দি শুরু করা হয়ে গেছে অলরেডি। ফন্দির ভেতরে একটা জিনিসই আছে, তোমরা যে যা বলো ভাই, তোমরা যে যেরকমভাবে গালি দাও ভাই, তোমরা যে যেরকমভাবে আমাকে ছোট করো, লাথি মারো, ঝাঁটা মারো, যা খুশি করো, আমি সব সহ্য করে নেব, কিন্তু গয়না আমার কাছে চেও না। এটা হচ্ছে ওর এখন মূল পন্থা, গয়না চেও না। গয়না না দিয়ে ওকে যা যা করতে বলা হবে ও তাই তাই করবে, কিন্তু গয়নার কথা উচ্চারণ করা যাবে না। তো দেখো এখান থেকে তোমরা, মানে ও নানানভাবে নাচানো, মানে নাচানো যেগুলো নাচানোর দরকার ছিল সেগুলো নিয়ে নাচ দেখানো হয়ে গেছে। এখন যেহেতু ও নিজেও ফান্দে পড়ে গেছে, আর দেখছে এতগুলো ঝামেলা, ফোকলার ঝামেলা, এদিকে ডিভোর্সের ঝামেলা, এত ঝামেলা নিয়ে তো লোকের সামনে মুখ দেখানো যাবে না। দেখো ও সত্যিকারে বলতে, ওকে যদি এখন কেউ মেরে ধরেও যায়, ওরা গিয়ে থানায় ডায়েরিটাও করতে পারবে না, পারবে না। কারণ ডায়েরি করতে গেলেই ওর এই ডিভোর্সের এইটা, ওর যে প্রেমিকের হাত ধরে চলে গেছে সেটা, এগুলো সব একটার পর একটা পার্ট বেরিয়ে যাবে। আর জানো তো পুলিশের চোখ ভীষণভাবে মানে তীক্ষ্ণ, এদের না বলে না, পুলিশের চোখ বাঘের চোখের মতন, মানে যেটা একবার দেখে সেগুলো যেন একটা ডিটেলসে মুখস্থ করে ফেলে একদম। তুমি বহুদিন আগে ধরো থানায় কোনো কাজের জন্য যদি গেছো, আর সেই একটা অফিসারের সঙ্গে তোমার দেখা হয়েছে, সেকেন্ডবার যদি তুমি আবার এমনি কোনো কাজের জন্য গেছো, সেই অফিসার যদি তোমায় দেখেছে, সাট করে ধরে নেবে, এই তুমি আগে আরেকবার এসেছিলে না, কী করতে, আবার কি করতে। এই যে এই ওর গায়ে না এই যে পুরুষ ঘটিত ব্যাপারটা দাগ লেগে গেছে। তো সেই জায়গায় একটা চ্যাপ্টার ক্লোজ না করে আর একটা করে চ্যাপ্টার খুলে যাচ্ছে। এতে আগে পরে ওর যদি সত্যি বড়সড় কোনো ক্ষতি হয়, ওকেই ব্লেম দেবে, কেউ ওর পাশে এসে যে সহানুভূতি জানিয়ে ইয়ে করবে না, ওকে একটা ব্লেমের জায়গায় ফেলে দেবে। তা সেই জায়গায় ওরা একটা চ্যাপ্টার ক্লোজ করতে চাইছে, সেই ক্লোজ করার যে ও ডিক্লেয়ার করেছে সেখানটায় এরাও একটা শর্ত রেখেছে। তা সেই শর্তটা কি, তো আমরা সবাই জানি, গয়না ফেরত দাও, এক কথায় ডিভোর্স নিয়ে যাও। তা সেই গয়নাটা কি ফেরত দেওয়ার মনোবৃত্তি টেপির আছে? শোনো, যে ছেলে রেখে গয়না চুরি করে নিয়ে বেরিয়ে যায় সেই রাতে, তার আমার মনে হয় না গয়না ফেরত দেওয়ার কোনো মনোবৃত্তি কোনো রকমভাবে একটুও চিন্তা আছে, নেই। এখন এই মতো অবস্থায় এদের কি করণীয় হতে পারে? তবে আমার মতামত যদি কেউ নেয়, বা আমার মতামতে, যে অনেক গেছে, অনেক হারিয়েছে, অনেক হারায়ও, কিন্তু এই মানে নোংরা ঝামেলার থেকে বেরোনো, মুক্তি পাওয়ার একটাই পথ, যদি ভালোই ভালোই সব কাজ মিটে যায়, আমার মনে হয় সেই কাজটা করে নেওয়াই ভালো।
ভালোই ভালোই, মানে নোংরামি কাদা ছোড়াছড়ি তো অনেক করা হয়ে গেছে, কাদা মাখতে মাখতে পুরো গা স্লিপার হয়ে গেছে সেই মতো অবস্থায়। আর এত মানে ঝামেলা। আর একটা কথা কি জানো তো, কোর্ট কেস, থানা পুলিশ, এইগুলো ভালো লাগে না। ওই 1-2 মাস ঠিক আছে, আর এইগুলো হচ্ছে লং টার্ম, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। কি এসি অফ করে দিই, বরং তুই শো, খাটে উঠে শুয়ে পড়, শুয়ে পড়। এই যে আমার ঢুকলু, গেলে ছাদে যাবি। চান করিয়েছি সন্ধেবেলায়, জানো, কিছুতেই দুপুরবেলায় চান করাতে পারছি না, নামছেই না। সন্ধেবেলায় ওকে আমি চান করালাম। এই ঝামেলা, এই পাপ, এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যে আমার মনে হয় ভালোই ভালোই মুক্তি নিয়ে নেওয়া ভালো। কারণ এইসব অসভ্য ইতরদের থেকে যত তাড়াতাড়ি ছাড়া পাওয়া যায়। কারণ ভদ্র পরিবারের লোকরা ভদ্রস্থভাবে বসবাস করতে ভালোবাসে, ভদ্রভাবেই থাকতে ভালোবাসে, কিন্তু এদের কাছে ভদ্রতার কোনো আশা করা যায় না। আর টেপির এতটাই লোভ, শোনো, টাকার প্রতি গয়নার প্রতি লোভ না থাকলে টেপি এইগুলোকে পরে বিচার করতো, আগে ওর সন্তান নিয়ে টানাটানি করতো। হঠাৎ করে সন্তানের শোক উঠেছে, উতলে উতলে উঠেছে কেন? রহস্য কি? হ্যাঁ, গয়না, গয়নার বাক্স। আসল রহস্য হচ্ছে গয়নার বাক্স। টেপির হঠাৎ করে এই যে সন্তানের প্রতি দরদ উতলে ওঠা, কমিউনিটি পোস্ট দেয়া, মানুষের কাছে সিম্পাথি করানো, এগুলো জাস্ট ফর একটা আই ওয়াশ চলছে, আর একটু লোকের কাছে সিম্পাথি করানোর চেষ্টা করছে। যদিও ওর প্রতি আর কারোর কোনো সিম্পাথি আসে না, আসে না। আমার মনে হয় যে যারা ওকে খুব ভালোভাবে চেনে তাদের ওর প্রতি আর কোনো সিম্পাথি আসে না। কারণ একটা ও একটা খিলাড়ি বলতে পারো, ও একটা ন্যাস্টিক খিলাড়ি। ওর যত রকমের মেয়েদের ছলাকলা আছে, যত রকমের পায়তারি বাজে আছে, যত রকমভাবে মানে ইমোশনাল ফুল করানোর দুর্বুদ্ধি, সব কটাও অ্যাপ্লাই করে ফেলেছে। তাই ওর ওই চালগুলো সব পুরনো হয়ে গেছে আমাদের কাছে। আমাদের কাছে আর নতুনভাবে ওর কোনো কিছু আমাদের নতুন করে কিছু আঘাত আনছে না বা মনটা নরম করছে না। এই যে প্রথম দিন কিন্তু সত্যি খারাপ লাগছিল যখন ও 3 নম্বর প্রেমিকের কথা জানতে পেরে, আর ফোকলা এটা ডিক্লেয়ার করে, যে কি অবস্থা, অসহায় অবস্থা লাগছে, কিন্তু তবুও ওর প্রতি সে ভালোবাসা আসছে না। একটা মেয়ে হয়ে খারাপ লাগছে, কিন্তু ওর প্রতি সে ভালোবাসা, সে ফিলিংসটা আসছে না, যেটা যে একটা মহিলার প্রতি হওয়া উচিত একটা মহিলাদের, না ওটা আমার আসছে না। আমার যেমন ঝিউর প্রতিও আসেনি, আমার তেমনি এর প্রতিও আসছে না, ঝিউর প্রতিও আমার আসেনি। কারণ যখনই আমি শুনেছি যে জিউর একটা 8 বছর সম্পর্কে থাকা প্রেমিককে ছেড়ে আবার একটা নতুন প্রেম করেছে, সেই মুহূর্তে সেই সময় থেকে ওর প্রতি আমার একটা মানে বিতৃষ্ণা। তারপরে হচ্ছে তার মধ্যে তো আবার শোনা গেছে মাঝখানে আরও 2-3 জন এসেছে গেছে। তাহলে দেখো, আজকে কালকে সেই একটা দাড়ি গোপ লাগিয়ে বহিন একটা ভিডিও করেছিল এই ইয়েকে উপহাস করে, কিন্তু পরের যে কথাগুলো বলেছিল না, থুতু ফেলা থুতু চাটে না, সেখানের ওর কথাগুলো খুব যে মিথ্যে ছিল বা ভুল ছিল তা নয়। কিন্তু আমরা যেহেতু একজনকে ভালোবাসি, সে কারণে আমাদের শুনতে খারাপ লাগছিল। যারা টেপিকে ভালোবাসে, টেপির এই 3 নম্বরের অ্যাফেয়ারের কথা বেরিয়ে, মানে এই 3 নম্বর পরকীয়ার কথা বেরিয়ে, তাদের কিন্তু একটা খারাপ লেগেছে। কিন্তু এটা তো ডিনাই করতে পারছে না যে না, ফোকলা বলেছে, তা ফোকলা বলেছে, ও কি করেছে তার কোনো প্রমাণ আছে? আরে ফোকলাই তো আসল প্রমাণ। ফোকলাই তো ওর আঁচলের তলায় থাকে, ফোকলাই তো ওর শেয়ার নিচে মুখ গুজে বসে থাকে, ফোকলাই জন্যই তো বাড়ির বাইরে বেরিয়ে গেছে। আর এটা তো ডিক্লেয়ার সারা দুনিয়ার লোককে ওই করেছে। তাহলে ফোকলার কথা তো 100% সত্যি আমরা মানবই, আমরা কেন মানব না? আজকে সত্যিকারে বলতে সন্দীপরাও ভিডিও নামাক, আর সন্দীপদের বাড়িতে আমি এতদিন গিয়েছি এসেছি, আমি প্রত্যেকটা পাই টু পাই ভিডিও নামাবো। লোকে আমার কথাটা বেশি বিশ্বাস করবে না সন্দীপের কথাটা? কোনটা? আমি ওদের বাড়ি গেছি,
কখন কখন কি কি হয়েছে না হয়েছে আমি টাইম টু টাইম এবং আমার ভিডিও টু ভিডিও আমি সমস্ত কথা ডিক্লেয়ার করতে পারি, আর প্রত্যেকটা লোক মিলিয়ে নিতে পারবে যে না সীমা এই সমস্ত কথাগুলো সত্যি বলছে। তেমনি ফোকলা টাইম টু টাইম ওর সাথে বেশি ঘনিষ্ঠ, বেশি আমরা ফোকলার কথা বিশ্বাস করব না অন্য লোকের কথা বিশ্বাস করব? তোমরা বলো। টেপির মা নিশ্চয়ই সত্যি কথা বলবে না, টেপির বাবাও বলবে না, টেপির দাদাও বলবে না, টেপিও বলবে না। আর প্রেমে ব্যথা পেয়েছে কে? ফোকলা। তাহলে ফোকলাই বলবে ওর আসল প্রেমিককে, যার কারণে ওকে ব্যথা দিয়েছে। যেমন টেপির হাজব্যান্ড বলতে পারবে টেপি কার জন্যে ঘর ছেড়েছে, তেমনি টেপির প্রেমিকও বলতে পারবে টেপি কোন প্রেমিকের জন্য ওর এই পুরনো প্রেমিককে ছেড়েছে। এইগুলো হচ্ছে এক একটা করে বলতে পারো, একটার পর্দা খুলতে গেলে আরেকটা, একটার পর একটা পৃষ্ঠা যে বলে না, একটার পর একটা পাতা উল্টে দেখো, এরকম। এইগুলোতে আমরা চোখে দেখেছি নাকি, আমরা শুনেছি নাকি। আর বহিন একটা কথা তুই বললি, 42 মিনিটের কথাতে সবাই জল মেশাচ্ছে, কেউ জল মেশাচ্ছে না, একটা ওয়ার্ড জল মেশানো নেই, একটা ওয়ার্ড। তুইও তো তোর ফোকলাকে ফোন করে ওর কথাগুলো রেকর্ড করে চালিয়ে দিয়েছিলি, তখন চালাতে পেরেছিস, চালিয়েছিস। এখন তো কারোর রেকর্ড চালানোটা আইন বিরুদ্ধে কাজ, এখন যখন তখন আমাদের কেস হয়ে যেতে পারে। এটা তো একটা সময় আমরাও তো চালিয়েছি, ওই যে সাথীর যে কথোপকথনগুলো, ফোকলা যে টেপির সঙ্গে মাল খেয়ে রাতের বেলা পাগলা পাগলির যে গল্পগুলো, সেগুলো তো কোনো জল মিশানো না, সেগুলো তো পুরো রিয়েল। পাগলি, তুই আমার মাল খেয়ে রাতেরবেলা জন্মদিন উইশ করার জন্য তুই এতবার ভিডিও কল করেছিলি, আমি ধরতে পারিনি রে পাগলি। পাগলি আমি ঘুমিয়ে পড়েছিলাম রে পাগলি। পাগলি আমি কেন 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 মাল খেয়েছিলাম বলতো পাগলি? আমার দুঃখ জ্বালা কষ্টে আমি খেয়েছিলাম, তুই তো পছন্দ করিস না ওটা খাওয়া, এটাই শাস্তি। হ্যাঁ হ্যাঁ পাগলি, তুই আমার ফোন ধরবি না আর তুই আমাকে সোনা বা লাভ ইউ বলবি না, এটাই আমার শাস্তি। পাগলি, এগুলো জল মেশানো ছিল। ও মাতলামি করে যে কথাগুলো বলেছিল, পাগলা পাগলির যে গল্পগুলো ছিল, মিথ্যে ছিল। তখন কল রেকর্ড দেওয়ার যেত, দেয়া হয়ে গেছিলো, এখন দেয়া যাচ্ছে না, তাই প্রত্যেকটা কলের এক একটা করে অংশ বলে দেয়া হচ্ছে। এটা মিলিয়ে নাও, সম্পূর্ণটা কেন বলা হচ্ছে না? সম্পূর্ণটা বললেও বিপদ আসতে পারে, তাই টুকরো টুকরো করে বলা হচ্ছে। কিন্তু একটা ওয়ার্ড ফোকলা নিজেই বলতে পারবে যে একটা ওয়ার্ডও ওর নামে বানিয়ে বলা হচ্ছে কি না। একটা ওয়ার্ডও বানিয়ে বলা হচ্ছে না। ফোকলা যা যা কথা বলা হয়েছে সেগুলো ভদ্রস্তর মতো করে লোকের কাছে অ্যাকোরেট ওয়ার্ডগুলোকে তুলে দেয়া হচ্ছে সুন্দরভাবে। কারণ ফোকলার জ্বালা যন্ত্রণার কথা ভেবে ফোকলা সেই সময় সেই রাতে মাল খেয়ে কী ফিল করছিল, তারপরে ও কতটা ব্রেন মানে মানে ওর ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছিল যে ওর শত্রু, ওর প্রেমিকার শত্রুর ঘরেই ফোন লাগিয়ে দিয়েছিল। এটা মানতেই হবে। কি দরকার ওর কথাগুলো বিকৃত করে বলা, কি দরকার? আমরাই তো বরং ফোকলার পাশে দাঁড়াচ্ছি, কারণ ফোকলাকে যেমন ঠকিয়েছে, নতুন প্রেমিককেও তো কিছুদিন পর ঠকাবে। যেমন ওর স্বামীকে ঠকিয়ে ফোকলাকে ধরেছে, ফোকলাকে ঠকিয়ে ওর আবার নতুন প্রেমিককে ধরেছে, আবার নতুন প্রেমিককে ঠকিয়ে ফোকলাকে ধরবে, আরেকজনকে এটা জিমার ধরেছে, আরেকটা সুইমার ধরবে, মানে সুইমিং সাঁতার কাটে তাকে সাঁতারু ধরবে। ওর তো কোনো ধরাধরি শেষ নেই। তো এগুলো সাবধান করতে হবে না? মনে নেই সোনু সোনা বলেছিল যে আমাদের উড়োছায়ের বয়ফ্রেন্ড বলেছিল, আমি ভিডিওগুলো কি এমনি করছি, আমি ভিডিওগুলো কি এমনি করছি, আমি হচ্ছে নাগরিকদের সচেতন করছি। এই ঝিউ নামে মহিলার সাথে তোমরা কেউ প্রেম করো না, প্রেম করো না। কারণ 4-5 বছর থাকার পর তোমার সমস্ত টাকা পয়সা লুটে নেওয়ার পর তোমায় ছেড়ে দেবে। ঠিক তেমনিও আমরা সচেতন করছি প্রত্যেকটা নাগরিককে। নতুন নতুন যারা জিমার আছে, সুইমার আছে, বডি বিল্ডার আছে, যারা কুস্তিখোর আছে, যারা রিচ মাচো ম্যান আছে, তাদেরকে আমরা সচেতন করছি এই ভিডিওর মাধ্যমে। এই যে ওয়ান্টেড বলছে, এই মেয়েটিকে দেখে নাও, এই মেয়েটির মায়াজালে কেউ পড়ো না, এই মেয়েটির প্রেম ভোমরাতে কেউ ডুব দিও না, এই মেয়েটি হইতে সাবধান। আমরা এই কারণে সমস্ত ভিডিওগুলো করে প্রত্যেকটা মানুষের কাছে পাবলিক করে প্রত্যেকটা মানুষকে সচেতন করছি। আমরা অ্যাকচুয়ালি বলতে পারো যে কন্ট্রোভার্সি
সাথে সাথে মানে গ্রাহককেও জাগরণ করছি, সচেতন করছি যে তোমরা এই সব মহিলার ছলা কলা থেকে সাবধান থেকো। এরা স্বামী ছেড়েছে, প্রেমিক ধরেছে, আবার প্রেমিক ছেড়ে আবার প্রেমিক ধরে, তাই এদের প্রেম জালে কেউ ফেসো না, এদের জাল ছড়ানো আছে, এই জালে কেউ ধরা পড়ো না। যেটা সোনু সোনা ভিডিও করে আমাদেরকে সবাইকে সচেতন করেছিল, এই উড়োছাই হইতে সাবধান। এই উড়োছাইয়ের কাজ হচ্ছে প্রেম করা, এবং প্রেম করে তার বাড়ি ভাড়া তোলা, তার সংসার খরচ তোলা, তার ফ্রুট ফেসিয়ালে ফ্রুট কেনানো, ডায়েটিশিয়ানের দুনিয়ার খাবার খায় সেই খাবারগুলো কেনানো, ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাট ভাড়া দেওয়ানো, এইগুলো হচ্ছে ও করায়। সেই কারণে ওই প্রেমিক, উড়োছায়ের প্রেমিক, সবাইকে সচেতন করার জন্য কন্টিনিউ ভিডিও দিয়ে গেছে। আর ফোকলাও ঠিক সেম কাজ করেছে, যে আমাকে ওর স্বামীকে ঠকিয়ে আমার কাছে এসেছে, ঠিক আছে, মানে ফোকলার কথা, ওর স্বামীকে ঠকিয়ে আমার কাছে এসেছে ঠিক আছে, কিন্তু আমাকে ঠকিয়ে আরেকজনের কাছে গেছে, তার মাঝখানেও আরও 2-3 জন আছে। তাহলে এরকম করতে থাকলে তো ও কত মানুষের জীবন নষ্ট করবে, তাই না? সেই কারণে ফোকলাও সচেতন করেছে, আমরাও সবাইকে সচেতন করছি। এইগুলোই তো, এইটাই তো হচ্ছে। তো এই টেপির অ্যাকচুয়ালি লোভী। টেপি শুধু শরীরের আগুন না, টেপির মনেও আগুন, শরীরে আগুন, আর লোভ, গয়নার লোভ, টাকার লোভ, যে লোভের কারণে টেপি এইভাবে নোংরামিতে নেমে পড়েছে। লোভে পাপ, পাপে একদম এদের মান সম্মান কিছু নেই। আজকে যেমন টেপি সারা দিন মাল খেয়ে পড়ে আছে, সারা দিন আজকে মাল খেয়ে টাল হয়ে পড়ে রয়েছে, তার জন্য না আছে লাইভ, না আছে ভিডিও। এই তো টেপির কসমেটিক্সের ভিডিও লাইভ কোথায় গেল? টেপি মাল খাবে না লাইভ করবে? এখন জিমে যাচ্ছে না, জিমার বাড়ি চলে আসছে, একদম ফ্ল্যাটে এসে সেই মালের বোতল খুলে এখন ফোয়ারা, আজ আমি মাল ছাড়া কারো নয়, মাল ছাড়া কিছু যে ভালো লাগে না। এখন সুইমারের সাথে মাল খাচ্ছে আর টাল হয়ে একবার এদিক ওদিক সেদিক গড়াগড়ি খাচ্ছে, সে লাইভ কাটাচ্ছে, সে লাইভ। ওই জন্যে ও না দিতে পারছে ভিডিও, না করতে পারছে ওর কসমেটিক্স বিক্রি। কেন আজকে এই দুর্দশা, এই দিন আসলো কেন? সুস্থ স্বাভাবিক জীবন কাটালে আসতো? কখনোই আসতো না। তাই গয়না ফেরত ও দেবে না। গয়না মোটামুটি গলিয়ে মলিয়ে নানান কাজ, ওই যে ছোটো ছোটো করে একবার আংটি আসছে, দেখবা কানের আসছে, পলা আসছে, নতুন নতুন হার আসবে। তাই এগুলো কোথা থেকে? সব ওইগুলো গলিয়ে করে ফেলেছে। শোনো, যে ওর বুড়ো শাশুড়িটার গয়নাগুলো তুলে নিতে পারে, যে বাচ্চাকে কোলে নিচ্ছে না, কিন্তু অথচ বাচ্চার গয়নাগুলোকে বগল দাবাই করে নিয়ে যাচ্ছে, তার কাছে কিছুই আশা করা যায় না, কিছুই না। এখন বাচ্চাটাকে নিয়ে সিম্পাথি কার্ড খেলছে, এখন বাচ্চাটাকে হচ্ছে মোহরা বানিয়ে সকলের সামনে তুলে ধরে ও তলায় তলায় বড় 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 বড়, মানে একবারে জাহাজ কেটে বেরিয়ে যাওয়ার ফোন দিয়ে আসছে। বিশাল ওর মতো স্বার্থপর অসভ্য ইতর সম্বন্ধে যত বলা হবে কম হবে। আর ওর নোংরামিতে পুরো বরাবরের স্বাদ ওর ওই ডাকিনী মা আর ওই অসভ্য রামছাগল বাপ, একদম পুরোদমে। মেয়ে তেজ্য কন্যা, তেজ্য হ্যান, ওগুলো সব নাটক, এদের যাত্রাপালা চলে। আর ফোকলাও কম নাটকবাজ না, একেবারে নাটকিয়া। তাই আমি বলছি, ফোকলার প্রত্যেকটা রেকর্ডের কথা সঠিক দেওয়া হচ্ছে, এখানে কোনো জল মেশানো না। তুই যখন রেকর্ডগুলো করে, মানে আমার বহিনকে বলছি, তুই যখন রেকর্ডগুলো করে ছেড়ে দিয়েছিস, তুই ডিটেলসটা শুনিয়ে দিয়েছিস, আমরাও এরকম ডিটেলস শুনিয়েছি। এখন দেয়া যাচ্ছে না, তাই রেকর্ডের প্রত্যেকটা অংশ, কিন্তু এখানে জল মেশানো হচ্ছে না। জল মেশানোর কথাটা বলিস না, কোনো রেকর্ডে জল মেশানো হচ্ছে না, কারণ আমি রেকর্ডটা নিজের কানে শুনেছি। আর আমি মিথ্যে অপপ্রচার ফোকলার বিরুদ্ধে হতে দেব না, কারণ ফোকলাও এখন ভিকটিম, ফোকলাও এখন অসহায়। যার প্রেমিকা নেই তার পৃথিবীতে কিছুই নেই। যে প্রেমিকার জন্য এত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে, তুই তো ফোকলার জন্য তোর মনে দেখলাম একটু ইমোশন আছে, মানে ওরা যাকে পারে তাকে প্রেম করে, কিন্তু তুই এটা গ্যারেন্টি দিয়েছিস ফোকলা 3-4টে বিয়ে করেনি। তার মানে ফোকলার সাথে কথা বলে তুই এটুকু আন্দাজ করেছিস যে ফোকলার একটাই বউ, কিন্তু বাদবাকিগুলো ওই চিৎপাত খেলেছে। বাদবাকি মানে ওই অন্য কোনো, মানে বউ হিসেবে স্বীকৃতি দেয়নি। ওই বইয়ের পর আর কাউকে যদি ডিপলি ভালোবাসে, কারোর হাতটা ডিপলি একবার কষে চেপে ধরে, সেটা হলো টেপি।
এটা তুই বলে, তার মানে তুই ফোকলাকে চিনিস। তা সেই ফোকলাকে টেপি প্রতারিত করেছে। তা ফোকলা তো নিজে ভিকটিম, একটা ভিকটিমের বিরুদ্ধে আমরা মিথ্যে মিথ্যে কথাগুলো বাড়িয়ে বাড়িয়ে বলে লাভটা কি? কারণ আমাদের তো টেপিকে অপছন্দ, ফোকলাকে তো নয়। তাই ফোকলার কোনো কথাকে আমরা বিকৃত করছি না, ফোকলার কোনো কথাকে আমরা মিথ্যে বলে মিথ্যে সাজিয়ে তোমাদের কাছে আনছি না। ও যা যা বলেছে সেইগুলোই কিন্তু তুলে ধরছি। চলো, আমার বিস্কুটের চুলকুনি মাস্টারের পাখাটা যেহেতু অফ রেখেছি ব্যস্ত হয়ে পড়েছে, নেশো চালিয়ে দিলাম। কত জ্বালা বুঝেছো তো, কত জ্বালা, প্রচুর জ্বালা। এই জ্বালা সহ্য করে তোমাদেরকে ভিডিও দিই, বুঝতে পেরেছো তো? তবে আমি সেই কালকের লাইভে আমাকে কিছু মানুষ বলছিল যে সেই ওই দাড়ি গোপ লাগিয়ে ইয়ে কথাগুলো বলছিল। দেখো, একটা কথা বলছি, তোমার বাড়ির বাচ্চা যদি অন্যায় করে আর সেটা আরেকজন না দেখার পর সে তো বলবেই, আর কথাগুলো কিছুটা হলেও শুনতে হবে। সত্যি কথাগুলো কিন্তু তুমি মিথ্যে করতে পারো না। ও যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর ভেতরে আমি মিথ্যে তো করে দিতে পারি না। তার জন্যই তো আজকে কেন ওর প্রতি মানুষের রাগ এসেছে, কেন ওর প্রতি, ওর থেকে মানুষ দূরে চলে গেছে, ওর কেন ওর প্রত্যেকটা এই যে এত ভালোবাসার মানুষের সংখ্যা কমে গেছে কেন? নিশ্চয়ই ও তো কোনো না কোনো দোষ করেছিল, কোনো না কোনো। ওর জায়গায় যদি অনড় থাকতো, ওর যদি কিছু জিনিস নিট অ্যান্ড ক্লিন থাকতো, তাহলে আজকে ও অন্য লেভেলে থাকতো। আবারও বলেছি, অন্য লেভেল, সত্যিকারেরই। ওই লেভেলটাকে ধরে রাখতে অনেক কিছু স্বার্থ ত্যাগ করতে হয়, যে ত্যাগটা করতে পারেনি বলে আজকে কোথাও না কোথাও মান সম্মানের খাতিরে ফেসে চলেছে। চলো, তবে টেপি গয়না না দেওয়ার চান্স তোমাদেরকে বলে রাখলাম 200%। গয়না না দিয়ে সমস্ত কাজ করে বেরিয়ে যাওয়ার প্রকল্প বিশালভাবে চলছে। কারণ গয়না ওনাদের দেওয়ার ইচ্ছা নেই, গয়নার প্রতি ওদের এত লোভ, সোনার দাম যা বুঝতেই পারছো, গয়নার প্রতি এত লোভ। আর যেটা বলে না, টাকা তুমি কার, আমি যার হাতে যাচ্ছি তার। সোনা তুমি কার, আমি যার লকারে আছে আমি তার। তাই টাকার সোনা তোমার হাত থেকে বেরিয়ে গেলে তোমার হাতে ফেরত আসবে এই আশাটা করো না। আমি একটা এই যে ট্রেন থেকে এই যে এটা কিনেছিলাম, তা ওখান থেকে একটুখানি খাচ্ছি, কিন্তু ভালো লাগে, ওই মুখটা ইয়ে হয়ে যায়। আমি সচরাচর খাই না, কিন্তু মুখ টক হয়ে গেলে এটা খেলে বেশ। চলো, আমি এতটুকুই রাখলাম। তবে আমরা একটা জিনিসই চাই, বাবা মার কাছে আর এখন আমরা কিছুই আশা করছি না, শুধু বাচ্চাটার ভালো ভবিষ্যৎ, বাচ্চাটা যাতে ভালো থাকে, বাচ্চাটা যাতে একটা ভালো স্কুল পায়, ভালো এডুকেশন পায়। কারণ এদের কাছে আর কিছু আশা করার নেই, এরা সব আশায় জল ঢেলে, এরা সব আশায় মুতে দিয়েছে। তাই এখন একটাই চিন্তা, বাচ্চাটা যাতে ভালো থাকে, বাচ্চাটা ভালো স্কুলে পড়াশোনা করে, বাচ্চাটা যাতে একটু সুস্থ জীবন পায়, আর কিচ্ছু না। আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। টাটা, বাই বাই। লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। যারা নতুন নতুন ভিডিও দেখো তারা সাবস্ক্রাইব করো।